আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি 21 ইঞ্চি টেলিভিশন। তো এটি 21 ইঞ্চি চায়না পিসিবি। তো এই পিসিবিটি কি সমস্যা দেখুন আপনারা। এই যে পিসিবিটি দেখতে পাচ্ছেন এটি চক কয়েল। এই চক কয়েলটি কিন্তু পুরোপুরি পুরে কালো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই পিসিবিটির সমস্যা হচ্ছে পুরো পাওয়ার কিন্তু ডেড। দেখতে পাচ্ছেন এসটিআরটাও ফেটে রয়েছে, পাওয়ার ট্রানজিস্টরটি ফেটে রয়েছে। তো ভিউয়ার্স, এখন এই পিসিবিটির আপনাদের পাওয়ার মেরামত করে আমি দেখাবো। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখুন এখানে যে ফিউজটি রয়েছে, ফিউজটি কিন্তু একেবারে ফেটে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফিউজটি, এই যে ফিউজের ভাঙা অংশটুকু আমি অন্যত্র পেয়েছি। তো ভিউয়ার্স, এই যে ফিউজটি এখানে কিন্তু পুরোপুরি ফেটে গেছে। তো এখন এটি সম্পূর্ণ পাওয়ার কিন্তু ডেথ। তো ভিউয়ার্স, এখন আমরা এই যেখানে এসি কোড, আমরা কি করব, এখানে সরাসরি সার্কিট বোর্ডে এসি কোডের দুটি লাইন আমরা জ্বালাই করে নেব। তো ভিউয়ার্স, এখন জ্বালাই করে নেওয়ার পর এটি তো সম্পূর্ণ পাওয়ার ডেথ। তো সেই জন্য আমরা এক এক করে আগে এই যে আপনার এসি কোডটি লাগালাম, এখান থেকে যে ফিউজ হয়ে যে চক কয়েল রয়েছে, এই চক কয়েল, এরপর যে আপনার ডায়োড রয়েছে, তো এই ডায়োড আমরা এখন সব কিছু আমরা এখন আগে মেপে নিব। তো ভিউয়ার্স, দেখুন এই যে চক কয়েলের এক প্রান্তটি ভালো রয়েছে, তো অপর প্রান্তটি কিন্তু ভালো নেই। তো ভিউয়ার্স, এখন এই যে চক কয়েলটি আপনারা এর আগে দেখেছেন, এই যে চক কয়েলটি সম্পূর্ণভাবে কিন্তু এটি ফুরে গেছে। এক সাইড কানেকশন দেখালেও আর এক সাইড কিন্তু সম্পূর্ণ আপনার কেটে গেছে। তো এই চক কয়েলটি আপনার খুলতে হবে। তো ভিউয়ার্স, দেখুন এরপর আমরা কি করি। তো ভিউয়ার্স, এরপর আমরা এখানে যে রেকটিফায়ার ডায়োডগুলো রয়েছে সম্পূর্ণভাবে এটি শর্ট দেখতে পাচ্ছেন। তো এরপর যে রেকটিফায়ার ডায়োডটি সেটি ভালো রয়েছে, দেখুন সেটি কিন্তু হোমস ঠিক দেখিয়েছে। তো এরপর যে রেকটিফায়ার ডায়োডটি এটি আবার সম্পূর্ণ আপনার শর্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এরপর যে রেকটিফায়ার ডায়োডটি সেটি কিন্তু আবার ঠিক দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে যে 4টি রেকটিফায়ার ডায়োড আছে, দেখুন এখানে চক কয়েলের পাশে কিন্তু 4টি রেকটিফায়ার ডায়োড রয়েছে। তো এখানে 4টি রেকটিফায়ার ডায়োডই কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে যে ফিউজটি ছিল, এই ফিউজটির ভাঙা অংশটুকু আমি উঠিয়ে ফেলে দিলাম। তো এখন আমরা কি করব, মেইন পাওয়ার কানেক্টরটির সাথে যে চক কয়েল থাকে, চক কয়েল এবং রেকটিফায়ার ডায়োড, এই সবগুলো আমরা এখান থেকে শাখারের সাহায্যে উঠাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা শাখার ব্যবহার করে এখানে এই যে চক কয়েল এবং রেকটিফায়ার ডায়োড, আমরা এখন সবগুলো রেকটিফায়ার ডায়োড আমরা এখান থেকে উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে কিন্তু সবগুলো রেকটিফায়ার ডায়োড তুলে নিব, কারণ আমরা পিসিবিতে লাগানো অবস্থায় কিন্তু রেকটিফায়ার ডায়োডগুলো ভালোভাবে মেপে নিতে পারি না। তো পিসিবি থেকে আউট করার পর পিসিবি থেকে খুলে আমরা মিটার দিয়ে এক এক করে রেকটিফায়ার ডায়োডগুলো আমরা মেপে নিব।
তো ভিউয়ার্স, এখানে সবগুলো ডায়োড কিন্তু খোলা শেষ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমার এই চক কয়েলটি এবং এখান থেকে 4টি রেকটিফায়ার ডায়োড ছিল, আমরা সবগুলো রেকটিফায়ার ডায়োড এখান থেকে খুলে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন এক এক করে যে রেকটিফায়ার ডায়োডগুলো আমরা মেজার করে নেব, এটি ভালো রয়েছে কি নাকি শর্ট। তো দেখতে পাচ্ছেন মিটারের সিলেক্টর কাঁটাটি কন্টিনিউটি রেঞ্জে রাখার পর দেখুন এটি কিন্তু আমার ফুল শর্ট দেখাচ্ছে। যে দেখতে পাচ্ছেন এটি দুই প্রান্তে, আমি যখন ধরলাম দুই প্রান্তে এটি শর্ট দেখিয়েছে। তো ভিউয়ার্স, এরপর যে রেকটিফায়ার ডায়োডটি সেটি কিন্তু ভালো রয়েছে। তো ভিউয়ার্স, এখানে এর আগে আমরা বোর্ডে থাকা অবস্থায় মেপে নিয়েছি, দুটি রেকটিফায়ার ডায়োড আপনার ভালো ছিল এবং দুটি নষ্ট ছিল। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে কি করব, তো আমরা এখানে 4টি নতুন রেকটিফায়ার ডায়োড লাগাবো আর একটি চক কয়েল আমরা লাগাবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি মেপে দেখালাম। তো এই চক কয়েল এবং এই 4টি রেকটিফায়ার ডায়োড আমরা একসাথে বাদ দিয়ে দিব। তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নতুন রেকটিফায়ার ডায়োড এবং চক কয়েল নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন চক কয়েলের কানেকশনটি ঠিক রয়েছে। তো ভিউয়ার্স, এরপর আমরা এখানে নতুন রেকটিফায়ার ডায়োড 4টি আমরা মেপে নিব। দেখুন এগুলা একদিকে ওহমস দেখাবে। তো আপনারা রেকটিফায়ার ডায়োড আপনারা মাপতে পারেন, যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা অবশ্যই রেকটিফায়ার ডায়োড মাপতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা কি করব, এই যে 4টি নতুন রেকটিফায়ার ডায়োড নিয়েছি, সবগুলো রেকটিফায়ার ডায়োড একবার মেপে এরপর পিসিবিতে কানেকশন করব। কারণ হচ্ছে যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটি ঠিক হবে না, আবারও সমস্যা হবে। তো এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখানে যে ডায়োডের যে মাথায় আপনার একটি সাদা চিহ্ন দেওয়া আছে, ওই মাথা আপনারা কি করবেন, সব সময় এই যে প্রিন্ট সার্কিট বোর্ডের আপনার যে ইয়ে থাকে এখানে তীরের মতো, ওই দিকে আপনারা কি করবেন, এই যে তীরের মতো দেখতে পাচ্ছেন, এদিকে আপনার সাদা অংশটুকু রাখবেন। তো রেখে তারপর আপনারা রেকটিফায়ার ডায়োড এক এক করে 4টি রেকটিফায়ার ডায়োড আমরা এখানে এক এক করে 4টি রেকটিফায়ার ডায়োডে আমরা লাগাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এক এক করে রেকটিফায়ার ডায়োডগুলো লাগাচ্ছি। তো খুব সুন্দরভাবে রেকটিফায়ার ডায়োডগুলো লাগাবেন এবং পিসিবির আপনার অপর প্রান্তে যেখানে আপনারা সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাই করব, তো ওই প্রান্তে একটু বেঁকে দিবেন। তো আপনারা যেভাবে প্রথমে পিসিবি থেকে খোলার সময় ডায়োডগুলো দেখেছেন, ঠিক সেমভাবে আপনারা রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে বেঁকে দিলে আপনার এটি সার্কিট বোর্ডের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে কারণ এখানে ফুল পাওয়ার সাপ্লাইটি কিন্তু একেবারে ডেড হয়ে গেছে। এখানে ফিউজটি ফেটে চক কয়েলটি আপনার একদম আপনার কালো হয়ে রেকটিফায়ার ডায়োড নষ্ট হয়ে এরপর আপনার যে ট্রানজিস্টরটি আপনার ফেটে গেছে। তো এখানে আপনার অনেক হাই শর্ট এখানে হয়েছিল, তো এই জন্য আপনার এই সমস্যাটি হয়েছিল। তো খুব আস্তে ধীরে আপনারা কাজগুলো করবেন, কারণ এগুলা তাড়াতাড়ি করলে আপনার অনেক সমস্যা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার রেকটিফায়ার ডায়োড লাগানো শেষ এবং আমি এই যে চক কয়েলটিও যথাস্থানে সেট করে নিলাম।
তো ভিউয়ার্স এখন আমরা কি করব, এখন আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে সবগুলো কানেকশন আমরা সার্কিট বোর্ডের সাথে ঝালাই করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক এক করে আমরা সার্কিট বোর্ডের সাথে সবগুলো কানেকশন আপনারা ঝালাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সার্কিট বোর্ডের সাথে সবগুলো প্রিন্ট আউট আমরা ঝালাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স সবগুলো কানেকশন ঝালাই করে নেওয়ার পর এখন আমরা এখন যে কানেকশনটি ফিউজটি দেখতে পাচ্ছেন, সরি এই যে ফিউজটি লাগাবো। তো ভিউয়ার্স আমরা ফিউজটি লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এই যে ট্রানজিস্টরটি, পাওয়ার ট্রানজিস্টরটি, এটি কিন্তু ফেটে গেছে। তো এটি কিন্তু নষ্ট, তো এটি মাপার দরকার নেই। এটি আমরা এখন সরাসরি নতুন পাওয়ার ট্রানজিস্টর লাগাবো। তো ভিউয়ার্স যেহেতু এটি ফেটে গেছে, তো তাহলে অবশ্যই এটি শর্ট। তো এটি এখন না মেপে আমরা এখন সরাসরি এটি রিপ্লেস করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি পাওয়ার ট্রানজিস্টরটি কিন্তু ঠিক যেভাবে রেকটিফায়ার ডায়োডগুলো খুলেছি ঠিক একইভাবে শাখারের সাহায্যে পাওয়ার ট্রানজিস্টরটিও আমি খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে থাকুন আপনারা কি হয় শেষ পর্যন্ত। এই যে পাওয়ার ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন এটি মাঝখান থেকে ফেটে গেছে। তো আপনারা সেম মানের পাওয়ার ট্রানজিস্টর লাগাবেন। তো ভিউয়ার্স এখন আমি আরও একটি কথা বলি আপনাদের, যদি আপনারা সেম মানের না পান তাহলে আপনারা কি করবেন, 1803 পাওয়ার ট্রানজিস্টর, সরি 1802 পাওয়ার ট্রানজিস্টর লাগাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমার মেন ফিল্টার কন্ডেন্সার এবং পাওয়ার ট্রানজিস্টরের মিডলে যে ভোল্টেজটি পড়ে সেটি কিন্তু ঠিকই আছে। তো ভিউয়ার্স দেখুন এরপর আপনার আনুষঙ্গিক কিছু ভোল্টেজ থাকে, এগুলা মেজার করে নেবেন। এখানে একটি ভোল্টেজ থাকে আপনার সিরিজ রেজিস্ট্যান্স থাকে দুটি 120K। তো এই দুটি সিরিজ রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজ আপনারা চেক করে নেবেন। তো ভিউয়ার্স এরপর আপনারা কি করবেন, মেইন ফিল্টার কন্ডেন্সারটি ডিসচার্জ করে নেবেন। তো ডিসচার্জ করার জন্য আপনারা তাতালের 220 ক্যাপাসিটার লাগালেই, কন্ডেন্সারে লাগালেই হবে। তো ভিউয়ার্স এখন নতুন পাওয়ার ট্রানজিস্টরটি আমরা এখানে সেট করব। তো আমি নতুন 1802 পাওয়ার ট্রানজিস্টর লাগাচ্ছি, কারণ সেম মাপের পাওয়ার ট্রানজিস্টর আমার কাছে কিন্তু নেই। তো আমি 1802 পাওয়ার ট্রানজিস্টর লাগাচ্ছি। তো দেখুন পাওয়ার ট্রানজিস্টর লাগানোর পর এখানে যে স্ক্রুটি থাকে এই স্ক্রুটি খুবই ভালো করে আপনারা টাইট করে নেবেন। তবে অতিরিক্ত টাইট দিবেন না যাতে আপনার পাওয়ার ট্রানজিস্টরটি ফেটে না যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাওয়ার ট্রানজিস্টরটি লাগানো কিন্তু শেষ। তো এখন আমরা সরাসরি এটি লাইনে দিব। দেওয়ার পর আমরা দেখব যে আমার ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ইএসটি ভোল্টেজ কিন্তু 117 ভোল্ট দেখিয়েছে। তো ভিউয়ার্স ভার্টিক্যাল এসি ভোল্টেজটি আমার 26। তো এরপর সাউন্ড এসি এবং মেইন এসি, মেমোরি এসি যে ভোল্টেজটি সেটি কিন্তু আমার ঠিকই রয়েছে। তো এখন আমি কি করব, এই যে ইএসটি জাম্পারটি খুলে রেখেছিলাম, তো ইএসটি জাম্পারটি এখন আমরা লাগাবো। তো এটি সোল্ডারিং করা শেষ। তো এখন আমরা এটি পাওয়ার দিয়েছি। তো ভিউয়ার্স
যেহেতু এটি পাওয়ার দিয়েছি, তো আপনারা দেখুন এটি লোডে কীরকম ভোল্টেজ নিচ্ছে দেখুন। তো ভিউয়ার্স, এটি লোডে অবস্থায় 98 ভোল্টেজ আপনার ইএসটি হচ্ছে। তো এখন আমি কি করব, সরাসরি স্ক্রিনে নিয়ে যাব আপনাদের। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আলো চলে এসেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।